আসসালামু আলাইকুম বন্ধুরা, সম্প্রতি আপনারা এআই কথাটা শুনেছেন, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা যন্ত্রের সাহায্যে যেই বুদ্ধিমত্তাটা কাজ করে। এই এআই গবেষণার যিনি অগ্রদূত এবং স্নায়বিক নেটওয়ার্কের প্রযুক্তির অন্যতম জনক যাকে বলা হয়, তার নাম হলো জেফ্রে হিন্টন। এবার তিনি একটি গুরুতর সতর্কবাণী উচ্চারণ করেছেন মানব জাতির জন্য। তিনি আশঙ্কা প্রকাশ করছেন, একদিন হয়তো এআই সক্ষম মেশিন এমন দক্ষতা অর্জন করবে, এই যে মেশিনটা এমন দক্ষতা অর্জন করবে যা মানুষের বোঝার বাইরে এবং যা নিয়ন্ত্রণও করা যাবে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একটু ভেবে দেখেছেন? আজকে এই যে পারমাণবিক যুগ, অধিকাংশ বড় বড় রাষ্ট্রের কাছে পারমাণবিক বোম আছে, পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে। তারপরে তারা প্রযুক্তিতে অনেক উন্নতি লাভ করেছে। এই যে আমরা কথা বলি, আমরা ফেসবুক চালাই, এই যে একটি নেটওয়ার্ক সিস্টেম, এই নেটওয়ার্ক সিস্টেমটা যে মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, এটা সত্য। কিন্তু এই নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে থেকে আবার এআই প্রযুক্তি যখন সংযুক্ত হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের থেকেও সে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে একসময়। এই কথাটি বলছি নতুন যুগের নীরব হুমকি। একটা মানুষ যে বুদ্ধি করে কথা বলে, তার একটা মানবিক দিক আছে, তাকে বোঝা যায়, তাকে আপনার রক্ষা করা যায়। কিন্তু যখন এআই দ্বারা আপনার পরমাণু অস্ত্র চালাবেন, মিসাইল চালাবেন, বিমান চালাবেন, তারপরে আপনি রকেট চালাবেন, কিংবা যে ড্রোন চালাবেন, যাই কিছু এআইয়ের মাধ্যমে, অর্থাৎ এআই দিয়ে তো এখন সবই করছে। পিএইচডি গবেষণা করা যাচ্ছে, ক্লাসের পরীক্ষা নিচ্ছে, এমনিতে বড় বড় পরীক্ষা নিচ্ছে, সব কিছু মিলিয়ে কিন্তু এআইয়ের মাধ্যমে হচ্ছে। এখন বলছে যে এই এআই বছরের পর বছর গবেষণার মাধ্যমে এআই প্রযুক্তিকে এগিয়ে নেওয়া, হিন্টন মনে করছেন এআইয়ের ক্রমবর্ধমান স্বয়ংক্রিয় ক্ষমতা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। GPT-4 মতো প্রযুক্তি এআইয়ের দ্রুত অগ্রগতি চিত্র স্পষ্ট করে দিয়েছে। প্রশ্ন উঠেছে, মানব তত্ত্বাবধান ছাড়াই এটা কতদূর শিখতে পারবে? এবং এমন এক সময় আসবে যে দেখা যাবে এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, এটা নিয়ন্ত্রণ মানুষের কাছে থাকছে না। যদি নিয়ন্ত্রণ না থাকে তখন কি হবে? এবং ওইখানে যদি সংযুক্ত থাকে যে পারমাণবিক বোমার সাথে, মিসাইলের সাথে, বিমানের সাথে, তখন যদি যে আপনি নিয়ন্ত্রণ করতে চান একরকম, কিন্তু সে বলছে যে না, বোম ছাড়ো, তখন হয়তো দেখা গেলো একটা বোম দূরে কোথাও পারমাণবিক একটা বোম সে উড়ে চলে যাচ্ছে, কিন্তু বিমানটা ওইখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে অন্যখানে গেল, অর্থাৎ নিয়ন্ত্রণহীন, যেটা ব্রেক ফেল যেটা, সেরকম যদি হয় তাহলে এই পৃথিবীর মানব সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। কীরকম একটা পরিবেশ পরিস্থিতি হয়ে দাঁড়াবে। তাই এআই প্রযুক্তি নিয়ে আসলে পৃথিবীকে নতুন করে ভাবতে হবে এবং আমাদেরকেও ভাবতে হবে। যদি একসময় এটা কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে কী ভয়ঙ্কর অবস্থা হতে পারে, সেটা কিন্তু ভাববার বিষয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে।